আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছিলাম বিহারের ভোটার তালিকা থেকে তেজস্বী যাদবের তার নাম বাদ যাওয়ার যে অভিযোগ সামনে এসেছিল, আর এবার তেজস্বী যাদবের নাম যে বাদ যাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন। সেই অভিযোগ অস্বীকার করল নির্বাচন কমিশন। তেজস্বী যাদবের নাম রয়েছে ভোটার তালিকায়, ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরা ইতিমধ্যেই দেখেছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে, অর্থাৎ এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে আমরা দেখেছি বিরোধীরা কিভাবে সরব হয়েছে এবং বিহারে এর কারণে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলেই সরব হয়েছে বিরোধীরা। এবং ঠিক সেই প্রসঙ্গে এবার দেখতে পেয়েছিলাম আমরা যে তেজস্বী যাদব, স্বয়ং তেজস্বী যাদবের এই নাম বাদ যাওয়ার যে অভিযোগ সামনে এসেছিল, যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছিল, এবং সেই অভিযোগ নির্বাচন কমিশন জানতে পারার পরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিবৃতি জানানো হয়েছে। তেজস্বী যাদবের নাম রয়েছে সেই ভোটার তালিকায়, ইতিমধ্যেই তেমনটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তেজস্বী যাদবের নাম রয়েছে ভোটার তালিকায়, জানিয়ে দিল কমিশন। আমরা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে ঠিক কি জানানো হলো, এই অভিযোগ সামনে আসার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বিবৃতি? দেখো, নির্বাচন কমিশন যেটা জানালো যে এপিক নাম্বার পাল্টে গেছে এবং নতুন এপিক নাম্বার তেজস্বী যাদবের, সেটাও নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে প্রকাশ করে দিয়েছে। নির্বাচন কমিশন বলেছে তেজস্বীর একটু ভুল হয়েছিল, সে পুরনো এপিক নাম্বার, পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছে, তাই সে তার নাম খুঁজে পায়নি। এখন তো তার নাম বদলে গেছে, এখন নাম না, তার এপিক নাম্বার বদলে গেছে, সেই কারণে নতুন এপিক নাম্বার দিয়ে খোঁজ করলেই পাওয়া যাবে। এই নতুন এপিক নাম্বার কত সেটাও বলে দিয়েছে নির্বাচন কমিশন, সেটাও আমরা কলকাতা টিভির পর্দায় দেখিয়ে দিচ্ছি। এভাবে তাহলে বোঝা যাচ্ছে যে নিবিড় সংশোধনের পরে প্রত্যেকের এপিক নম্বর বদলে যাবে। অর্থাৎ আগে আমরা এপিক নম্বরটা আমাদের একটা পরিচিতি হিসেবে বিভিন্ন জায়গায় আমরা লিখেছি ইত্যাদি ইত্যাদি, এখন কিন্তু এপিক নাম্বার বদলে যাচ্ছে। এইটা একটা বোঝা গেল যে নিবিড় সংশোধনের ফলে প্রত্যেক লোকের হাতে যে ভোটার কার্ড আসবে বা তালিকায় তার যে নাম থাকবে তার নম্বর আলাদা হবে, আগের নম্বর নয়, আগের নম্বর থাকবে না। এইটা একটা বড় তথ্য এই তেজস্বী যাদব সংক্রান্ত এই বিতর্কের সামনে এলো। তেজস্বী যাদবের হাউস নাম্বার ইত্যাদি দিয়ে তার ভোটার তালিকায় নাম থাকার ব্যাপারটা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন, কিন্তু যেটা নির্বাচন কমিশনের নিজের তথ্য থেকেই বোঝা যাচ্ছে যে তেজস্বী যাদবের এপিক নাম্বার বদলে গেছে, নতুন এপিক নাম্বার হয়েছে তেজস্বী যাদবের। অর্থাৎ নিবিড় সংশোধনের ফলে, সেটা বিহার হোক, বাংলা হোক, যে কোনো জায়গাতেই হোক, এপিক নম্বর বদলে যাচ্ছে। সেটাই সামনে এলো এই বিতর্কের মধ্যে দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তেজস্বীর অভিযোগ অস্বীকার করা হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর এর আগেই আমরা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তেজস্বী যাদবের যে নাম, সেই নাম বাদ পড়ার কিন্তু অভিযোগ উঠেছিল, এবং ঠিক তারপরে সাংবাদিক বৈঠক থেকে তেজস্বী কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। हमारे घर का जो स्टाफ है, जो फड़ा फॉर्म उसका नाम कट गया, तो आम गरीबों का अगर आप देखें तो आप समझ जाइए कि क्या है स्थिति। आपका आरोप है कि चुनाव आयोग जो है वो तथ्यों को छुपा रहा है। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। ईपीआईसी नंबर